প্রতিদিনের আলো আঁধারের শহরে ঘটে যাচ্ছে অগণিত রহস্য, অপরাধ ও অজানা ঘটনা। কারো কান্না, কারো বিচারহীন মৃত্যু। আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আসছি নিরপেক্ষর সন্ধানে। স্বাগত নিরপেক্ষর সন্ধানে। আজ আমরা কথা বলবো শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া ফ্লাইফার ইন্টারন্যাশনাল অনলাইন এজেন্সি নিয়ে, যার মাধ্যমে দিশেহারা গ্রাহক ও ট্রাভেল এজেন্সিগুলো। চিন্তা করি যে ওটিএতে টিকিটের দাম একটু কম থাকে, ৩,০০০-৫,০০০ টাকা কম থাকে, তারা এসে টিকিটগুলো করাবার মনে হচ্ছে ঝামেলাগুলো হয়। আমাদের গভর্নমেন্টগুলো বসে বসে আঙুল চুষছে, কিছুদিন পর পর একটা ঝামেলা হয়, একটা আলোচনা হয়, প্রেস মিট হয়, সাংবাদিক সম্মেলন হয়, আপনারা বাইক নিচ্ছেন, এরপরে কিছুদিন পর উধাও। মানে আমার নিজস্ব ব্যক্তিগত ২১টা টিকিট উমরার, এটার 50% টাকা দেওয়ার কথা ছিল, আমি 50% টাকা দিতে পারি নাই, বাট ৬ লাখ টাকার মতো দিছি। অনুসন্ধান জুড়ে আমাদের সাথে রয়েছেন রিপোর্টার জয় শাহিন। দর্শক, এই সেই অফিস ফ্লাইফারের, যে অফিসটি আজ সকাল থেকেই গ্রাহকরা কিন্তু এখানে এসে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, একদমই তালা কিন্তু বদ্ধ। দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি খাতে আবারও গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এবার অনলাইন টিকিটিং পোর্টাল ফ্লাইফার ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠানের নামে অভিযোগ উঠে আসে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকিট কাটা শত শত গ্রাহক ও ট্রাভেল এজেন্সিগুলো দিশেহারা প্রায়, কারণ আকর্ষণীয় ছাড়ে বিমান টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণ প্যাকেজের লোভ দেখিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আপনার সার্কেল থেকে মানে কত টাকার মতো গিয়েছে বলে আপনার মনে হয়? আমার এখন পর্যন্ত ভাই ব্রাদার মিলে যারা আছে তাদের প্রায় ৫০ লক্ষ টাকার উপরে টিকিট এখানে ইস্যু করা। এবং সব মিলিয়ে কত ধারণা করছেন যে কত টাকার মতো? একটা ওটিতে আপনার ২,০০০-৩,০০০ মেম্বার থাকে, অন এভারেজে ২ লাখ করে হিসাব করেন, আমারই ৫-৬ লাখ, আরেকজনের ৩ লাখ, এবারে যদি ২.৫ লাখ টাকা করে হিসাব করেন, আপনারা মিডিয়াতে এটা স্প্রেড করবেন যে ১০০ কোটি ২০০ কোটি, ইটস মোর দেন 1,000 ক্রোর। চিন্তা করেন, কারণ তারা পেমেন্টটা করতে পারে না এই জন্য যে তারা বড় পার্সেন্টেজের প্রফিটটা দিয়ে তারা মূলত টিকিটের পেমেন্টটা একদিকলি করতে পারে না। ফর দ্যাট কেস ওরা এতদিন করে সবকিছু গুছিয়ে টুছিয়ে ফ্লাইট এক্সপায়ারের মতো বল দিচ্ছে। যারা ভুক্তভোগী অনেক লোক আসতেছে। অর্থাৎ আপনি টিকিট নিয়ে তাদের কাছে টিকিট নিয়ে বিক্রি করতেন? জি, আমার ৬ লক্ষ টাকার মতো। ৬ লক্ষ টাকা। আচ্ছা, টোটাল আপনার সার্কেল থেকে আপনার ধারণা কত টাকার মতো হয়েছে? সম্ভবত কোটিখানিক হবে। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক রোডের ক-৯ হাজী আব্দুল লতিফ ম্যানশনের ২য় তলায় ফ্লাইফার ইন্টারন্যাশনাল অফিসের সামনে শত শত মানুষের ভিড়। জানতে চাইলে ভুক্তভোগীরা জানান, আমার 13টা টিকিট করা আছে এমিরেটসের এই ফ্লাইফার থেকে। গতকালকেও আমি টিকিটগুলো লাইভে দেখছি, আজকে যখন ওই খবরটা শুনছি, শোনার সাথে সাথে যখন আমি অনলাইন চেক দিলাম, দেখি একটা টিকিট আর অনলাইনে নাই। এরপর আমার অলমোস্ট প্রায় 14 থেকে 15 লক্ষ টাকার মতো আমার মোটামুটি এখান থেকে উইথড্র হয়ে গেছে। এখন আমি যে কি করব এটা ভেবে পাচ্ছি না। আসছি, গ্রাহকরা বলছেন সকাল থেকেই কোম্পানিটির গেটে তালা ঝুলছে। তারা টিকিট বিক্রির শত শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন, এমনই অভিযোগ করছেন ভুক্তভোগীরা। ছোট ছোট পাড়া মহল্লার যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু সিভিল এভিয়েশন লাইসেন্স নিয়ে বিজনেস করতে পারবে না, তাহলে এটাকে একটা নীতিমালার মধ্যে আনতে হবে। আমাদের গভর্নমেন্টগুলো বসে বসে আঙুল চুষছে, কিছুদিন পর পর একটা ঝামেলা হয়, একটা আলোচনা হয়, প্রেস মিট হয়, সাংবাদিক সম্মেলন হয়, আপনারা বাইক নিচ্ছেন, এরপরে কিছুদিন পর উধাও। আজকে ফ্লাইফার পালাইছে, কিছুদিন পরে দেখেন টিকিট লাগবে আছে, বিডি ফেয়ার আছে, অমুক আছে, তমুক আছে, চলে যাবে। আলটিমেটলি এটাই হবে, ভুক্তভোগী হবে ছোট ছোট এজেন্সিগুলো। যেমন এই যে লোকজনগুলো দাঁড়া আছে, এই লোকের ধরেন ২ লাখ টাকা নিয়ে চলে গেল, তো এই লোকের 2 লাখ টাকা ভর্তুকি কোত্থেকে দিবে? না, আমার একটা ছোট এজেন্সি ফর এক্সাম্পল, আমি না হয় কাবার দিব অন্য জায়গা থেকে, আপনার পকেট থেকে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার যে ক্লায়েন্ট সে অলরেডি হসপিটালাইজড হয়ে গেছে, এই কথা শুনে তার টিকিট ক্যান্সেল, সে ভেবে নিয়েছে যে টিকিটটা ক্যান্সেল, আমার টাকাটা মাইর হয়ে গেছে, এখন সে হসপিটালাইজড। আচ্ছা, আপনার কি নিশ্চিত যে কোম্পানিটি বেগে গিয়েছে, নাকি তারা আয়টার পেমেন্ট কালেকশনের জন্যই মূলত অফিস থেকে চাপ সামলানোর জন্যই তারা বর্তমানে আপাতত গা ডাকা দিয়েছে? কি মনে হয়? না, এটা পসিবল না। আপনাকে প্রতি মাসে আয়টার একটা নির্দিষ্ট সংখ্যক পেমেন্ট আপনাকে দিতে হবে। আপনি ইউএস বাংলার টিকিট করেন, আপনাকে 30 লক্ষ টাকার যে এটা আছে সেটা আপনাকে বিল পরিশোধ করতে হবে। বিষয়টা হয়েছে ফ্লাইফেয়ার ইন্টারন্যাশনাল নিজে আয়টাকে পেমেন্ট করে না, জিনিসটা বোঝেন। ওরা যাদের জিডিএস থেকে এপিআই নেওয়া বা এপিআই নিচ্ছে, ওদেরকে মূলত পেমেন্ট ক্লিয়ার করছে না। ধরেন আপনার কোম্পানির নাম হচ্ছে এবিসি, আমারটার নাম হচ্ছে ফ্লাইফার। আপনার জিডিএস এর এপিআই
বা আমি আপনাকে এই পেয়ে দিচ্ছি, আপনি আমার মাধ্যমে টিকিট সেল করছেন, কিন্তু আপনাকে আমি পেমেন্ট করছি না। দ্যাট কেস আপনি কি করছেন, টিকিট ক্যান্সেল করে দিচ্ছেন, ডিউ বাড়তেছে, বাড়তে 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 ওটিএ এগুলো পালাচ্ছে। এদের অবস্থা এটাই হয়েছে। এখন ওটিএ নিয়ে নীতিমালা করা উচিত। এদিকে জানা যায়, আসন্ন ছুটির মৌসুমকে কেন্দ্র করে ফ্লাইফার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যের জন্য অবিশ্বাস্য ছাড়ে প্যাকেজ ও টিকিটের বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে হাজার হাজার গ্রাহক তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেন, কিন্তু নির্ধারিত সময়ে টিকিট বা চূড়ান্ত কাগজপত্র না পাওয়ায় গ্রাহকরা তাদের অফিসে যোগাযোগ করতে শুরু করেন। সবকিছু বন্ধ, ক্লোজ, পালাই গেছে, স্কেপ করছে। আর মূলত যেটা হয়েছে, আজকে তো আইটার পেমেন্ট দেওয়ার কথা ছিল 15 তারিখ, প্রতি মাসের 15 তারিখ 28 তারিখ করে আইটারতে পেমেন্ট করা লাগে। তো ওরা তো ওটিএ, ওদের নিজস্ব কোনো জিডিএস সার্ভার থেকে টিকিট ইস্যু করে না। ওরা বিভিন্ন আইটা থেকে যাদের জিডিএস আছে তাদের জিডিএস থেকে তাদের এপিআইতে সংযুক্ত করে টিকিটগুলো ইস্যু করে দেয়, সেখান থেকে তারা একটা কমিশন খায়। মঙ্গলবার থেকে আকস্মিকভাবে অফিস, ওয়েবসাইট এবং ফোন নম্বর বন্ধ পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। কবে থেকে আপনারা জানতে পেরেছেন যে কোম্পানিটি ভেঙে গেছে বা অভিযোগটা কি? আজকে দুপুরের পরে আর কি আমরা জানতে পারছি। তো এখন আমাদের আমার নিজস্ব ব্যক্তিগত 21টা টিকিট উমরার, এটা 50% টাকা দেওয়ার কথা ছিল। আমি 50% টাকা দিতে পারি নাই, বাট 6 লাখ টাকার মতো দিছি। আর বাকি টাকাটা আমি কালকে অথবা রোববারে দিব। আমাকে একটা ডেমো টিকিট দিয়েছিল, বাট সব কিছু চেক করে দেখি যে পরে ভুয়া। এদিকে নিরপেক্ষর সন্ধানে উঠে আসে প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশের 8 সদস্য, তাদের সদস্য নম্বর MN000501 এসব বিষয় জানতে ফ্লাইফারের সিইও নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। দেশে ওটিএ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে ফ্লাইট এক্সপার্ট 24ticket.com এবং flightbooking.com সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের প্রতারণা করেছে। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয় নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি মনে করি মন্ত্রণালয়কে এবং বিমান মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়কে এখানে ভূমিকা পালন করতে হবে। তাদেরকে একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে এবং এই নীতিমালার মধ্যে থেকে তাদেরকে ব্যবসা করতে হবে ওটিএগুলোকে। অবশ্যই ওটিএ ব্যবসা করবে, ব্যবসা করার জন্য তারা আসছে, আমি তাদের ব্যবসার বিরোধিতা করতেছি না, কিন্তু একটা নীতিমালার মধ্যে আসতে হবে। ভুক্তভোগী গ্রাহকরা ইতোমধ্যে পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আপনারা কি থানায় কোনো অভিযোগ করে না কেউ? এটা তো বিভিন্ন থানার লোকজন আসছিল এখানে, তো তার যেখানে অফিস তারা তো ওই থানায় মামলা করবে, তো ওই সংশ্লিষ্ট জায়গায় করবে। ঠিক আছে, কিন্তু এই যে প্রতিষ্ঠান যে তালা মেরে ওনারা যে নাই, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিলেন? জানলেন তো? আমরা অভিযোগ না বলে কি বলবো, অভিযোগ দিলে পদক্ষেপ নিব, অভিযোগ তো পাইতে হবে আমার কাছে। এ ঘটনা অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল গ্রাহকদের জন্য একটি বড় সতর্কতা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। তো মানুষ ওটিএর মাধ্যমে যারা ব্যবসা করে আর যারা আয়েটার মাধ্যমে ব্যবসা করে তাদের পার্থক্যটা যদি বলি, আমরা আয়েটা এয়ারলাইন্সের সাথে ক্যাফিং নিয়ে বিজনেস করি, আমরা 7% কমিশন পাই এবং আমরা চেষ্টা করি আমাদের কমিশন থেকে কিছুটা কাস্টমারকে দিয়ে আমরা বিজনেস করার জন্য। কিন্তু ওটিএ সেই জায়গায় তারা অনলাইনে ব্যবসা করে, তারা 15 থেকে 20% পর্যন্ত কমিশন দিয়ে দেয়। তাদের সাথে কম্পিটিশনে আমরা কোনোভাবেই পেরে উঠতেছি না এখন বর্তমান বাজারে। তার জন্য ম্যাক্সিমাম যারা আমরা বলবো যে কাস্টমার আছে তারা ওটিএর দিকে ঝুঁকতেছে এবং আমি মনে করতেছি বিপদগ্রস্ত হচ্ছে। অতি লোভনীয় অফার থেকে সবাইকে সচেতন হতে হবে এবং ওটিএ কোম্পানিগুলোকেও নির্দিষ্ট সীমার মধ্যে সরকার যেন বেঁধে দেয় যে তারাও এই ক্রাইটেরিয়া, তাদের জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া যে তারাও এই নিয়মে ব্যবসা করতে হবে। আমরা যেরকম একটা নিয়মের মধ্যে আসি, তারাও একটা নিয়মের মধ্যে থাকবে, তাইলে ব্যবসার মধ্যে কম্পিটিশন হবে এবং সবাই সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে। উল্লেখ্য, ফ্লাইফার ইন্টারন্যাশনালের আরও 2টি প্রতিষ্ঠান আছে বলে জানা যায়। সেগুলো হলো ফ্লাইফার টেক, ফ্লাইফার লেডিস। আর তাদের এই প্রতারণার বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন কি বলছেন? এইখানে তো আসলে অ্যান্টি কম্পিটিটিভ কোনো এলিমেন্টই নাই। হ্যাঁ, এইটা সে করতে পারবে, ভোক্তার কাছে করতে পারবে। একজন ইন্ডিভিজুয়াল সে টিকিটের জন্য টাকা দিচ্ছে, এখন সেটা টিকিট সে পাচ্ছে না, ভোক্তা হিসাবে তার স্বার্থ, তার পূর্ণ হয়েছে।
হ্যাঁ, কোনো মামলা যখন হয় সেই মামলার মেরিটের বিষয়ে আসলে আমরা কমেন্ট করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে যেটা আছে আপনার জন্য তথ্য, সেটা হচ্ছে যে অলরেডি একটা মামলা দায়ের করা হয়েছে। জি। হ্যাঁ, সেই মামলায় 9 জন জিএসএ এবং খুব সম্ভব 20 বা 27 জন ট্রাভেল এজেন্টকে আপাতত করে যে তাদের বিরুদ্ধে এই প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে, এই অভিযোগ এনে একটা মামলা দায়ের করা হয়েছে। আগামী 29 তারিখে সেই মামলার হিয়ারিং আছে। এখন তারা এসে তাদের বক্তব্য দিবে যে তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক কিনা। প্রিয় দর্শক, আপনারা যদি এরকম কোনো প্রতারণার শিকার হন তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 02-483-22-623। মেইল করতে পারেন dailyniropekho@gmail.com, ওয়েবসাইট www.dailyniropekho.com। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।